হাসিনা সরকারের পতনের পর দাবি আদায়ে সড়ক অবরোধ নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এসব দাবি যতটা না যৌক্তিক, এর চেয়ে হাসিনা সরকারের চক্রান্ত বেশি ভূমিকা রাখছে বলে মনে করছেন অনেকে। মূলত ছাত্র জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে এবং অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করা হচ্ছে। পর্দার আড়ালে থেকে আওয়ামী লীগই যে এসব কর্মকাণ্ড করে যাচ্ছে তার প্রমাণ কয়েকটি আন্দোলনে পাওয়া গেছে। পর্যবেক্ষক মহল বলছেন, প্রতিটি আন্দোলনের মধ্যে ভিন্ন চরিত্র প্রকাশ পাচ্ছে। কিছু হলেই সড়ক অবরোধ, এমনকি রেল লাইনও অবরোধ করা হচ্ছে। বর্বরচিত হামলা চালিয়ে ধ্বংস করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও। অভিযোগ উঠেছে, দাবি আদায়ে এসব আন্দোলনের মধ্যে হাসিনার প্রশিক্ষিত কর্মীরা ঢুকে পড়েছে। এ চক্রের আসল উদ্দেশ্য দাবি আদায় নয়, সরকারকে প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ৪ মাসে ঢাকাসহ সারা দেশে ছোট বড় মিলে ৩ শতাধিক আন্দোলন হয়েছে। বেশিরভাগ আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ হাসিনার নেতাকর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন রয়েছে। এছাড়া গত ১.৫ দশকে বঞ্চিত দাবি করে একটি অংশ বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে পদ পদবি ও সুযোগ সুবিধা বাগিয়ে নিতে আন্দোলন করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উল্লেখযোগ্য আন্দোলনের মধ্যে রয়েছে সচিবালয়ের সামনে দাবি আদায়ের নামে আনসারদের বিদ্রোহ, বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে দফায় দফায় পোশাক শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর, সড়ক অবরোধ, পরীক্ষা না দিয়ে অটোপাস, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে অস্ত্র হাতে আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, তেজগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাস্তা ব্লক। এর মধ্যে শিক্ষার্থীদের কিছু আন্দোলনের যৌক্তিকতা থাকলেও বেশিরভাগ আন্দোলনের ভিন্ন আলামত পাওয়া গেছে। সবশেষ ১৯ নভেম্বর রাজধানী থেকে ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রতিবাদে চালক পরিচয়ে আন্দোলনে নেমে রাজধানী অচল করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিছু ব্যবসায়ী ও স্থানীয় পর্যায়ে কিছু নেতা পর্দার আড়ালে থেকে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে অর্থের যোগান দিচ্ছেন। একটি ভিডিওতে এক আন্দোলনকারী নিজেকে ছাত্র পরিচয় দিয়ে রিকশা চালাতে এসেছেন এমন দাবি করেন। পরে দেখা যায় ওই ব্যক্তি ছাত্রলীগের কর্মী, নাম তার আশরাফুল খান। তিনি খিলক্ষেত ৪৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনেক অনুষ্ঠানে তার ছবি রয়েছে। বাস্তবে এরকম আশরাফুল একজন নন। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সুপরিকল্পিতভাবে এসব আন্দোলনে ইন্ধন দিচ্ছেন বলে এখন পুরো দেশে দিবালোকের মতো স্পষ্ট।